নমস্কার দর্শক বৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। গীতা পাঠ সিরিজের এটা আমাদের 29তম ভিডিও শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ যে যদি আমাদের গীতা পাঠ আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন, কারণ আপনাদের দেওয়া একটা লাইক পরবর্তী ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহিত করে এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক আজকের অধ্যায় 6, ধ্যানযোগ। শ্লোক 1। ভগবান বললেন, যিনি কর্ম ত্যাগ করেছেন তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কোনো রকম ফলের আশা না করে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি সমস্ত কাজকর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেছেন তিনিই কেবলমাত্র যথার্থ সন্ন্যাসী নন, বরং যে ব্যক্তি কোনো রকম ফলের আশা না করে নিষ্কাম কর্ম করে যান সেই ব্যক্তিই হচ্ছেন যথার্থ সন্ন্যাসী। অধ্যায় 6, শ্লোক 2। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলছেন, হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা হয় তাকেই যোগ বলা হয়, অর্থাৎ সন্ন্যাস এবং যোগ উভয়ই এক, এবং ইন্দ্রিয়জাত সুখ ভোগের বাসনা ত্যাগ না করা পর্যন্ত কখনো যোগী হওয়া যায় না। অধ্যায় 6, শ্লোক 3। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে নিষ্কাম কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যে যোগ রূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগের দুটি অবস্থার কথা বলেছেন, যোগে আরোহণে ইচ্ছুক এবং যোগে স্থিত। যে মুনি যোগে আরোহণ করতে ইচ্ছুক তার জন্য নিষ্কাম কর্মই উপায়, আর যিনি যোগে আরূঢ় বা স্থিত হয়েছেন তার জন্য সোম বা চিত্তের শান্তিই কারণ বা উপায়, অর্থাৎ প্রথমে কর্মযোগ এবং তারপরে জ্ঞাননিষ্ঠা বা ধ্যান। অধ্যায় 6, শ্লোক 4। যখন যোগী জড় সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ের প্রতি অনাসক্ত হন তখন তাকে যোগরূঢ় বলা হয়। এই শ্লোকে শ্রীকৃষ্ণ যোগরূঢ় ব্যক্তির অবস্থার কথা বর্ণনা করেছেন। শ্রীকৃষ্ণ বলছেন, যখন কোনো যোগী জড় সুখ ভোগের সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পরিত্যাগ করে ভোগ্য বিষয়ের প্রতি সম্পূর্ণ অনাসক্ত হয়ে পড়েন তখনই সেই যোগীর উক্ত অবস্থাকে যোগরূঢ় বলা হয়। অধ্যায় 6, শ্লোক 5। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপাতিত করা কখনো উচিত নয়। মন জীবের অবস্থাভেদে বন্ধু ও শত্রু হয়। শ্রীকৃষ্ণ বলছেন, মানুষের প্রধান কর্তব্য হল তার মনের দ্বারা নিজেকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করা। নিজের মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে মানুষের মন তার বন্ধু অথবা শত্রু দুটোই হতে পারে। আজকের ভিডিওতে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।